বন্ধুরা, আজ তোমাদের মধ্যে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন টাংরি ঘি রোস্ট। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রেসিপিটা শুরু করিয়ে দিই। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি চিকেন টাংরিগুলো দিয়ে দেব। দিয়ে ইপিট উপিট অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সোনালি হওয়া পর্যন্ত আমি ভাজা করব। আমার টাংরিগুলো ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল হওয়া পর্যন্ত ভাজা করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে আমি একটা পেস্ট রেডি করে রেখে দিয়েছি। পেস্টের মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, আদা, রসুন, কাজু 2টার মতন আর 1 চামচ গোলমরিচ আর কালারের জন্য দিয়েছি একটা কাশ্মীরি লঙ্কা। এই রান্নাটা গোলমরিচের উপরেই করতে লাগবে, কারণ গোলমরিচ দিয়ে এই রান্নাটা করা হয়, তাতে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়। এইভাবে মশলাটার সাথে টাংরিগুলোকে একদম লো আঁচে রান্না করতে লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন উপর থেকে অল্প জল দিয়ে আমি আবারও মশলাটাকে টাংরির সাথে মিক্স করে দেব, যাতে ভালো করে টাংরিগুলো সিদ্ধ হয়ে যায়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ফুটানো জলটা উপর থেকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি যত সময় পর্যন্ত ঝোলগুলো সব শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব। রান্নাটা আমি ঢেকে ঢেকে করব, যাতে মাংসটা ভালো করে সফট হয়ে যায়। ঝোলগুলো আমার সব শুকিয়ে যাচ্ছে। এখন উপর থেকে আমি 2 চামচ ঘি দিয়ে দেব, কারণ রেসিপিটা হলো ঘি রোস্ট, তাই ঘির ফ্লেভারটা থাকতে হবে। ঘিটা দিয়ে আবারও ঢেকে রান্নাটা করতে লাগবে। দেখো ঘিগুলো ছেড়ে দিয়েছে, টাংরিগুলোর মধ্যে একটা গ্লেজও এসে গেছে। অল্প সময় ঢেকে রাখলে পরেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর ঠান্ডা করে টমেটো পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে। একদিন বানিয়ে দেখবে, মনে হবে রেস্টুরেন্টটা ঘরে এসে গেছে, আর বাইরে গিয়ে খেতে লাগবে না, ঘরেই এভাবে বানিয়ে খেতে পারো। যদি ভালো লাগে তাহলে ঘরে একদিন বানাবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। এইভাবে মশলাগুলোকে ভালো করে চারদিকে লাগিয়ে লাগিয়ে রান্নাটা করতে হয়।